শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত আদি লীলা তৃতীয় পরিচ্ছেদ। যে গৌরাঙ্গ চন্দ্র 24 বছর গৃহস্থ আশ্রমে থাকার পর প্রণয় বৃন্দাবন গন্তমনা বৃন্দাবন গমনাভিলাষী হইয়া রার দেশে ভ্রমণ করিতে করিতে শান্তিপুরে গমন করিয়া এহ ভক্ত ললাট এই স্থানে ভক্তগণের সহিত বিলাস করিয়াছিলেন। তংনত অস্মি, এই গৌরচন্দ্রকে আমি নমস্কার করি। অনুবাদ: যে গৌরচন্দ্র 24 বছর গৃহস্থ আশ্রমে থাকার সন্ন্যাস গ্রহণ করে প্রেমে মত্ত হয়ে বৃন্দাবনে যেতে গিয়ে ভুলবশত রার দেশে ভ্রমণ করতে করতে শান্তিপুরে গিয়ে ভক্তদের সঙ্গে বিলাস করেছিলেন, সেই গৌরচন্দ্রকে আমি নমস্কার করি। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। 24 বৎসর শেষ যেই মাঘ মাস, তার শুক্ল পক্ষে প্রভু করিলা সন্ন্যাস করি প্রেম বেশে চলিলা বৃন্দাবন। ওরে রার দেশে 3 দিন করিলা ভ্রমণ। এই শ্লোক পরি প্রভু ভাবে রইয়া বেশে, ভূর্মিতে পবিত্র কইল সব আর দেশে। শ্রীমদ্ ভাগবতে একটা শ্লোক আছে এই বিষয়ে, সেই শ্লোকে বলতেছে, এতাংশ আস্থায় পরাত্ম নিষ্ঠা মধ্য শীতাং পূর্বতময় মহন্তি তং ভবিষ্যমি দুরন্ত পারং তম মুকুন্দাভি নিষে বয়প। প্রভু কহে, সাধু এই ভিক্ষুর বচন, মুকুন্দ শিবন ব্রত কইল নির্ধারণ। পরাত্মা নিষ্ঠা মাত্র বেশ ধারণ, মুকুন্দ শিবায় হয় সংসার তারণ। সেই বেশ কইল এবে বৃন্দাবন গিয়া, কৃষ্ণ নিশিবন করি নিভৃতে বসিয়া। এত বলি চলে প্রভু প্রেমে উন্মাদ চিহ্ন, দিগবিদি জ্ঞান নাহি কিবা আত্রিদিন। নিত্যানন্দ আচার্য রত্ন মুকুন্দ 3 জন, প্রভু পাশে পাশে তিনি করেন গমন। যেই প্রভু দেখে সেই লোক, প্রেম বসে হরি বলে খণ্ডে দুঃখ শোক। গোপ বালক সব প্রভুকে দেখিয়া হরি হরি বলে ওঠে উচ্চ করিয়া। মহাপ্রভু কৃষ্ণ প্রেমে কিরকম উন্মাদ হয়ে গিয়েছিলেন, রাত কি দিন সেটা তিনি বুঝতে পারেননি। তাহলে তার প্রেমটা কিরকম ছিল? এই তৃতীয় আদি লীলায় এই তৃতীয় পরিচ্ছেদটা গৌরাঙ্গ মহাপ্রভু যে সন্ন্যাস গ্রহণ করলেন, তার মাতা সতী মাতা বললেন, বাবা এই জীবকে ত্বরান্বিত করার জন্য তুই কি করবি? তখন এই সতী মাতা তখন কথা শুনে গৌরাঙ্গ মহাপ্রভু চলে গেলেন সেই ভারতী গোসাইয়ের কাছে কাটোয়াতে গিয়ে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। গ্রহণ করার পর তার প্রেমের উদয় হয়ে গেল। যখন উদয় হয়ে গেল তখন চিন্তা করলেন, সন্ন্যাস, এই সন্ন্যাস গ্রহণ করলে তো জীবের গতি হবে না। তখন বৃন্দাবনের দিকে যাচ্ছিল। বৃন্দাবনে যাওয়ার সময় পথের মধ্যে নিতাই শব্দ বেশে দিয়া রাঢ় দেশে পাঠিয়ে দিল। পরে যাতে যাতে দেখে যে এটা তো বৃন্দাবনের পথ না, এটা না নবদ্বীপের পথ। পিছিয়ে দিকে থাকা দেখি নিতাই, এই ভাই ভাই তুই এই করলি? তখন হচ্ছে করবো না, আমার ঘরে বিষ্ণুপ্রিয়া কাঁদছে, সতী মাতা বসে থেকে কাঁদছে, যা তুই সতী মাতা আর বিষ্ণুপ্রিয়াকে এই শান্তিপুর অদ্বৈত গৃহে সীতা ঠাকুরানীর ওখানে আসতে বল, এখানে আমি সাক্ষাৎ করব।
করে আমি এই সন্ন্যাসকে বর্জন করে দেব। সন্ন্যাস গ্রহণ করলে তারা এই কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবে না, তারা গৃহী হতে পারবে না, তারা এই গৃহ পরিত্যাগ করে সবকিছু পরিত্যাগ করে তারা তাকে এই সন্ন্যাস গ্রহণ করতে হবে। এই জন্য সন্ন্যাসকে বর্জন করলেন করেন প্রভু। এখন এই উদ্দেশ্য জয়নিতাই গৌর। মহাপ্রভু কাটোয়াতে যখন সন্ন্যাস গ্রহণ জন্য গিয়েছিলেন, কাটোয়া তো অনেক দূর, কাটোয়া এখানে নয় তো, কাটোয়া কাটোয়া বহুদূর। বহুদূর বলতে কাটোয়া ওই যে ত্রিকুট মন্দির আছে যে, মানে জয়নিতাই গৌর হরি, ওটা হচ্ছে কি করে কয়, আর সেতুবন্ধ আমেশ্বর, জয় রাধে। ভিক্ষুর অবন্তী নগরবাসী ভিক্ষুক ও ব্রাহ্মণের দেহের ওই অতিরিক্ত আত্মা যে সুখ দুঃখের অতীত এক শুদ্ধ চিন্ময় বস্তু, তাতে আমার বেশ ধারণ অর্থাৎ স্থিতি মাত্র বা রাস্তা মাত্র আছে। সংসার থেকে মুক্তি পাওয়ার জন্য আমি কেবল এই আস্থার উপর নির্ভর করি না, কারণ একমাত্র শ্রীকৃষ্ণ সেবাতেই জীব সংসার থেকে উদ্ধার হতে পারে। কি বললেন যে জীবের মুক্তি কৃষ্ণ সেবাতেই হতে পারে, তাছাড়া আর কাতো হতে পারে না। না, কৃষ্ণ সেবাতেই হবে। বাবারে নীলা টিলা বোঝা এগুলো আমাদের সাধ্য নাই। শাস্ত্রে বলছে গৌর নীলা আস্বাদন বিনে রাধা কৃষ্ণ ভজন করে দুর্বল জীবনে। কোন কি করে নীলা নীলা আমরা কি করে বলতে পারি, বর্ণনা করতে পারি? দীপক কোন দিকে আছো? শাস্ত্র কি কল? গৌর নীলা আস্বাদন বিনে রাধা কৃষ্ণ ভজন করে দুর্বল জীবনে। অথচ চৈতন্য চরিতামৃতে বলে যাচ্ছে জীবের মুক্তি নাই কৃষ্ণ সেবা বিনে। এবং ধর আলোটা কেমন করে বুঝবে এই নীলাটা? শুনিতে সবার নিকট গেলা গৌর হরি, বলো বলো বলে সবার শিরে হস্ত ধরি। তা সবার স্তুতি করে তোমরা ভাগ্যবান, কৃতার্থ করিলাম ওরে শুনাইয়া হরির নাম। গুপ্তে তা সবারে রানী ঠাকুর নিত্যানন্দ, শিখাইল সবাকারে করিয়া প্রবন্ধ। বৃন্দাবন পথ প্রভু পোচেন তোমারে, গঙ্গা তীর পদ তবে দেখা হইও তারে। এই পথের মাঝে কি কি দেখতে চলো? বৃন্দাবনের পথ, কিন্তু তাকে গঙ্গার তীর দেখালেন। জিজ্ঞাসা করলো যে আমি ওই মানে বৃন্দাবনের পথটা আমাকে দেখে দাও, তোমরা তো বহুকাল থেকেই থাকো এখানে। কিন্তু এখানে যে কেউ নিত্যানন্দ ইশারা করেছিলেন যে উনি যা বলতে চাচ্ছে তা সঠিক বলো না, এই ইশারাতে তেনারা এই গঙ্গার পথটা দেখিয়ে দিলেন। না, নিত্যানন্দের যুক্তিও ছিল তো, নিত্যানন্দের কঠিন যুক্তি ছিল যে পৃথিবীতে যদি কেউ সম্পত্তির ভাগিদার হয় সেটা আত্মীয় স্বজন। আগে আত্মীয় স্বজনকে উদ্ধার করতে হবে। আমি জানি তুমি যদি চরণের ধুলি তোমার না পড়ে তাহলে রাজদাস কি করে মুক্তি হবে? প্রভু তুমি আগেই বৃন্দাবনে যাবে, তা হবে না। এটা আমার পাপ হবে না কি হবি সেটা পরের কথা। নিত্যানন্দ তো ভয় করেনি। তবে প্রভু বুঝছিলেন, শোনো শিশুগণ, কহ দেখি কোন পথে যাব বৃন্দাবন। শিশু সব গঙ্গা তীর পথ দেখাইল,
সেই পথে যাবে সে প্রভু গমন করিল। আশ্চর্য যত্নে রে কহে নিত্যানন্দ গোসাই, শীঘ্র যাহ তুমি অদ্বৈত আচার্যের ঠাই। এই যে আশ্চর্য অদ্বৈতের ঠাই কৃষক যাতে বললেন, নিত্যানন্দ জানে যত রাগ হোক যদি অদ্বৈত সম্মুখে আসে পিতার মতো ভালোবাসে, আশ্চর্যের মতো মানে গুরুর মতো ভালোবাসে আমার নিমাই সেই অদ্বৈতকে। অদ্বৈতকে এই জন্য যে অদ্বৈতর কাছে তাড়াতাড়ি করে যাইতে বলছে। প্রভু লইয়া যাব আমি তাহার মন্দিরে, সাবধানে রহেন কেন নৌকা লইয়া তীরে। তবে নবদ্বীপে তুমি করিহ গমন, শশী সহ লইয়া আইস সব ভক্তগণ। নিতাই বললেন যে শশী সহ তোমরা অদ্বৈত গৃহে আসো, আর অদ্বৈতকে তাড়াতাড়ি সংবাদ দাও আমি প্রভুকে ভুল পথে এনেছি, নৌকাটা তাড়াতাড়ি ঘাটে রাটকাইয়া যেন সাবধান মতে থাকে। মানে ওই যত রাগ হোক তার আগে যদি অদ্বৈতকে দর্শন করে তাহলে নিতাইয়ের প্রতি ক্রোধ থেমে যাবে। এটাই ছিল নিতাইয়ের অত্যন্ত বুদ্ধি। তবে নবদ্বীপে তুমি করিহ গমন, শশী সহ লইয়া যাইছ সব ভক্তগণ। তারে পাঠাইয়া নিত্যানন্দ মহাশয়, মহাপ্রভুর আগে আসি দিলা পরিচয়ে। প্রভু কহে শ্রীপাদ তোমার কোথাকে গমন, শ্রীপাদ কহে তোমার সঙ্গে যাব বৃন্দাবন। দেখো নিত্যানন্দর চালাকিটা কিরকম। দেহ কহেন করো এই যমুনা দর্শন, এত বলি তারে নিল গঙ্গা সন্নিধানে। আবেশে প্রভুর হইল গঙ্গায় যমুনা জ্ঞানে। প্রভু গঙ্গাকেই যমুনা বলে মেনে নিলেন। অহভাগ্য যমুনার আই পাইল দর্শন, এত বলি যমুনারে করেন স্তপন। তথাহি চন্দ্রোদয় নাটকে 5 অঙ্কে 13 শ্লোকে মহাপ্রভু স্তত্ততি। ওরে এত বলে নমস্করি কইল গঙ্গা স্নানে, এক কপিনী নাহি দ্বিতীয় পরিধান। হেনকালে আচার্য গোসাই নৌকাতেই চরিয়া, আইলা নতুন কপিনী বহির্ভাষ লইয়া। শোনো ব্যাপারটা হলে কি, এই নদিয়ার ভাষাগুলো হচ্ছে, নদিয়ায় যে হলো অক্ষরগুলো আমরা যেগুলো ব্যবহার করি, নদিয়াতে এই অক্ষরগুলো ব্যবহার করা হয়নি। এগুলো অন্য কোনো যে ওরা যেভাবে এই নদিয়ার ভাষা দিয়ে তৈয়ার এই অক্ষরগুলো সেইভাবে লাগাছে, কিন্তু আমাদের দেশে আমরা ওইভাবে অক্ষরগুলো, কিন্তু চৈতন্য চরিতামৃতের অক্ষর ওই অবস্থায় থাকবে যতদিন পৃথিবী চন্দ্র সূর্য থাকবে, এতদিন ওই অবস্থায় থাকবে। মানে যে কেউ যে হলে ভালো করে সাজাবি এটা তার ভুল হয়ে যাবে, ওরা যেভাবে সাজাতে ওইভাবেই থাকবে। এই জন্য ওই অক্ষরগুলো এর সাথে এই অবস্থায়। হ্যাঁ, চৈতন্য রসময় শাস্ত্র। আগে আসি রহিল আচার্য নমস্কার করি, আচার্য দেখি বলে প্রভু মনের সংশয়। এবার আচার্যকে দেখে মানে কি নাম অদ্বৈতকে দেখে প্রভু মনে সংশয় জাগলো, আমি আছি বৃন্দাবনে, অদ্বৈত কিভাবে তা জানলো। এটাই প্রভুর মনে এই সংখ্যাটা জাগে গেল। ওরে তুমি তো অদ্বৈত গোসাই হেতা কেন আইলা, আমি বৃন্দাবনে তুমি কি মতেই জানিলা। আচার্য কহে তুমি যাহা সেই বৃন্দাবন, মোর ভাগ্য গঙ্গা তীরে তোমার আগমন। প্রভু কহে নিত্যানন্দ আমারে বঞ্চিলা, গঙ্গায় আনিয়া মোরে যমুনা কহিলা। আচার্য কহে মিথ্যা নহে শ্রীপাদ বচন,
যমুনাতে স্নান তুমি করিলা এখন। নিতাই যা ভুল করছে সেই ভুলটা শুধলে নিচ্ছে অদ্বৈত গোসাই। এই জন্য অদ্বৈতের সাথে যে অনেক কথোপকথন, অদ্বৈতের সঙ্গে যে মধুর দ্বন্দ্ব হয়েছে, এটা একমাত্র নিতাই আর অদ্বৈতেরই মধ্যে হয়েছে, আর কারো মধ্যে হয়নি। নিতাই তো অদ্বৈতকে একসময় গাল পারছিল যে তুমি আমিষ বুঝি, তোমার সঙ্গে কথা বলা উচিত নয়। ওরে পশ্চিম যমুনা বহে প্রবে গঙ্গা ধার, পশ্চিম ধারে যমুনা, গঙ্গায় যমুনা বহে হয়ে দেখো ধার, পশ্চিমে যমুনা বহে প্রবে গঙ্গা ধার। পশ্চিম ধারে যমুনা বহে তাহে করলা স্নান, আর্দ্র গোপিন ছাড়ে শুক্ষ কর পরিধান। প্রেমবাসে দুই তিন দিনই আছো উপবাস, আজি মোর ঘরে ভিক্ষা চলো মোর বাস। এক মুষ্টি অন্নময়ী করিয়াছ পাক, ওরে সুখ রুখ ব্যঞ্জন এক সুবিয়ার শাক। এত বলি নৌকায় চড়াই নিল নিজ ঘর, পাদ প্রক্ষালন কইল আনন্দ অন্তর। প্রথমেই পাক করিয়াছেন আচার্য আনি, বিষ্ণু সমাপন কইল আচার্য আপনি। তিন ঠাই ভোগ বাড়াইল সম করি, কৃষ্ণের ভোগ বাড়াইল ধাতু পাত্র পরি। ভজন আলাগের শোনা উচিত, যারা ভজন করে তাদের শোনা উচিত। ওরে 32 কলার আঙুটিয়া পাতে, দুই ঠাই ভোগ বাড়াইল ভালো মতে। মধ্যপিত ঘৃত সিক্ত সাল্লার স্তূপ, চারিদিকে ব্যঞ্জন ডঙ্গায় আরো মোদক সুপ। বাস্তব শাক পাক বিবিধ প্রকার, ওরে পটল কমান্ড বরি মান কসুয়ার। দই মরিচ শুক্তা দিয়া সব ফলমূলে, বাবা এদিকে ধর বাবা। ওরে অমৃত নিন্দুক পঞ্চবিধি তিক্ত ঝালে, কমল নিম্ব পত্র সহ ভাজা বাত্রা কি। ওরে পটল ফুল বড়ি ভাজা কুমন্ড মানচাকি। নারিকেল শস্য ছানা শর্করা মধুর, ওরে মুসা ঘন্টা দুগ্ধ কুমান্ড সকল প্রচুর। মধুরান্ন রলা শালি অম্ল 5-6, সকল ব্যঞ্জন কইল লোকে যত হয়। প্রথমে বললেন বাস্তব শাক, যাতে জীবের ভক্তি হয়। ওরে মধুগো বরা কলা বরা মাছ বরা মিষ্ট,